পর্যটন এলাকাগুলোতে বেড়েছে ভিড়। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়ন ও শেরপুর থেকে সহকর্মী নাইম ইসলাম। প্রথমেই যাচ্ছি বান্দরবানে নয়নের কাছে। নয়ন, পর্যটকের ভিড় কেমন দেখছেন জানাবেন। যে তেমন ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না, কেননা কদিন আগেই নির্বাচন শেষ হয়েছে এবং আর দুদিন পরেই রমজান শুরু হতে যাচ্ছে। সব মিলিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে যে পর্যটন স্পট গুলো ফাঁকা হয়েছিল এখনো ভরপুর হয়নি। এবং রমজানকে কেন্দ্র করে তবে স্থানীয় কিছু পর্যটকরা কিছু এলাকায় ঘোরাঘুরি করতে আমরা দেখেছি। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবান শহরের একদম প্রাণকেন্দ্রে নীলাচল পর্যটন এলাকায়। আমরা এখানে কিছু স্থানীয় এবং আশপাশের এলাকা থেকে ঘুরতে এসেছেন পর্যটক আমরা দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক এর সংখ্যা একদম কম, কেননা এই সময়টাতে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি আসলে থাকার কথা, কেননা সংসদ নির্বাচন কেন্দ্র করে ফাঁকা হয়ে যায়। তবে তারও আগে আমি একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে বান্দরবানের দীর্ঘদিন ধরে যে পর্যটনে একটি খরা সময় পার করেছে, সেটি কাটিয়ে গেছে। অনেকটা পর্যটন স্পট গুলোতে আমরা দেখেছি বিভিন্ন স্পটে আমরা শত শত পর্যটকের উপস্থিতি দেখেছি। হোটেল মোটেল যেগুলো ছিল সেখানে পর্যটকের উপস্থিতি, আমরা ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখেছি। অর্থাৎ একটি ভালো সময় কাটানোর পর এখন পর্যটকের যেই আসলে অনুপস্থিতি সেটা বাড়তে শুরু করেছে। আমরা হোটেল এবং যারা রিসোর্ট মালিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে রমজানকে কেন্দ্র করে তারা তাদের যে হোটেল এবং রিসোর্ট গুলো রয়েছে সেখানে কিছু ছোটখাটো কাজ কর্ম করে থাকে, সংস্কার কাজ করে থাকে, সেই সুযোগটি আসলে তারা কাজে লাগাচ্ছে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা ঠিক আছেন? কেমন লাগছে? আমরা চট্টগ্রাম থেকে এসেছি, 26 নম্বর ওয়ার্ড থেকে হালিশহর। আসলে আমরা এখানে নির্বাচনের পর নির্বাচনের আমেজ শেষ করে তারপর এখানে আজকে আমি বলছি আমার ছোট ভাই বড় ভাই সবাইকে নিয়ে আমরা হচ্ছে চট্টগ্রাম জলসাইদাল নোমানের এরিয়ায় ওইখান থেকে এসেছি এখানে। হ্যাঁ, আসলে যেটি বলছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে স্পট গুলো ফাঁকা হয়, এখন একটু সময় পেয়েছে, নির্বাচনের একটি আনন্দঘন মুহূর্ত পার করছে। এই সময়টাতে দলীয় লোকজন আমরা দেখতে পাচ্ছি আসলে ঘুরে বেড়াতে আমরা দেখতে পাচ্ছি আসলে যে পর্যটন স্পট সেখানে চাঙ্গা চাঙ্গা ভাব কিছুটা সময় আমরা চাঙ্গা ভাব দেখতে পাচ্ছি। তবে আমরা বর্তমানে যে সংসদ নির্বাচন শেষ হয়েছে এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বান্দরবান যেহেতু পর্যটন এলাকা, এখানকার মানুষের জীবন জীবিকা চলে পর্যটনের উপর, এই পর্যটন খাতটি যাতে আরো চাঙ্গা করা যায়, এখানকার যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো কাটিয়ে যাতে পর্যটন বান্ধব সত্যিকার অর্থে বান্দরবান জেলাকে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে কাজ করবেন এমনটি বলেছেন এখানকার যিনি নবনির্বাচিত সংসদ সদস্য সাসিম ফ্রুজেরি। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে বান্দরবানে আসলে 14টি জাতিগোষ্ঠীর বসবাস, তাদের ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি রয়েছে। পর্যটকরা আসলে এখানকার আসলে যে সংস্কৃতিগুলো তারা আসলে ধারণ করে থাকে। যার কারণে বান্দরবানের আমরা দেখি পর্যটকরা যখন ঘুরতে আসেন, আমি এখন যেখানটিতে আছি নীলাচল পর্যটন স্পট, এই স্পটে পর্যটকের ভিড় গুলো আসলে বেড়ে থাকে। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন কিছু পর্যটক তারা পার্শ্ববর্তী চট্টগ্রাম থেকে আসলে তারা এসেছেন, এসে এখানে আনন্দঘন যে ফ্রেম বন্দি ছবির ফ্রেম বন্দি সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বান্দরবানে রমজানকে কেন্দ্র করে পর্যটকের হয়তো একটু ধস নামবে, এই ছিল আমার কাছে বান্দরবানের পর্যটন থেকে সর্বশেষ। দর্শক, আমরা আবার এখন হচ্ছে আরো জানতে পর্যটনের খবর জানতে চলে যাচ্ছি শেরপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাইম। নাইম, আপনার কাছে পর্যটনের ভিড়ের কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি কি জানাবেন? আমরা এতক্ষণ আমাদের সহকর্মী নয়নের কাছ থেকে জানলাম বান্দরবনের পর্যটনের সর্বশেষ পরিস্থিতি। পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর। আমি আছি শেরপুরের অর্কিড পর্যটন কেন্দ্রে। শেরপুরে 90 দশকের গোড়ার দিকে দুটি সরকারিভাবে পর্যটন কেন্দ্র গড়ে ওঠা, একটি হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র, আরেকটি হচ্ছে মধুটিলা ইকো পার্ক।
ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা গারো পাহাড়ের কূলে গড়ে ওঠা এই দুটি পর্যটন কেন্দ্রে শীত মৌসুমে বিশেষ করে ফেব্রুয়ারির প্রথম 3 সপ্তাহে এখানে প্রায় কোটি টাকার মতো আয় হয় এমনটি আশা করেছিলেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। কিন্তু নির্বাচনকে সামনে রেখে অর্থাৎ নির্বাচনের পরবর্তী সময় এবং পূর্ববর্তী 1 সপ্তাহ এখানে লোকজন তেমন একটা সমাগম ঘটেনি, পর্যটকদের ভিড় একটা লক্ষ্য করা যায়নি, যার কারণে তাদের আশঙ্কা করছেন যে ব্যবসায়ী ভাটা পড়েছে। আমরা কথা বলেছি পর্যটকের সাথে জড়িত ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছে যে আসলে তারা ঋণ করে এবার বিভিন্ন ধরনের যে দোকানের সরঞ্জামাদি তারা তুলেছিলেন, যার কারণে সেগুলো এখন বিক্রি করতে পারেনি পর্যটন ভাটা জন্য, এবং এক্ষেত্রে তারা লোকসানের প্রহর গুনছেন। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে নতুন নতুন সংযোজন করা হয়েছে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে জেলা প্রশাসনের উদ্যোগে, এবং সেখানে পর্যটক টানতে যা যা করা দরকার তেমন সকল কিছু তারা করেছিল। বাট কিন্তু আসলে এই নির্বাচনী পরিস্থিতির কারণে লোকজন একটু কমে গেছে পর্যটন কেন্দ্রগুলিতে, বিশেষ করে গজনী এবং মধুটিলাতে। আরেকটু জানিয়ে রাখি, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হচ্ছে মধুটিলা ইকো পার্ক, যা 383 একর বনভূমি নিয়ে গঠিত হয়েছে, এবং 93 একর জমি নিয়ে গড়ে ওঠা গজনী অবকাশ কেন্দ্র। এখানে একটা সময় পর্যটনের টয়টুম্বর থাকতো, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে পর্যটনে তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি জেলার বেসরকারি উদ্যোগে সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র অর্কিড পর্যটন কেন্দ্রে, এখানেও অবস্থা একই। এখানেও ব্যবসায়ী একটা ঢল নেমেছে, পর্যটক শূন্যতা দেখা দিয়েছে। আমরা কথা বলেছি জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে নিরবিচ্ছিন্ন ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে, যে কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা, চুরি ডাকাতি ছিনতাই এড়াতে। কিন্তু আসলে সব মিলিয়ে দেখা গিয়েছে, এবং আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গতানুগতিক নির্বাচনী পরবর্তী সময়ে যে ধরনের সহিংসতা হয় সেটি মাথায় রেখে আসলে দূর দূরান্ত থেকে শেরপুরে এই গারো পাহাড়ি এলাকায় পর্যটকরা আসেনি, এবং এতে তারা লোকসানের মুখে পড়বে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি ইজারাদারদের সাথে, তারা জানিয়েছে যে গারো পাহাড়ের দুটি পর্যটন কেন্দ্রে বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে, কারণ এখানে রয়েছে সাতটি নৃগোষ্ঠী, তাদের জীবনধারা, তাদের কৃষ্টি কালচার এবং এই পাহাড়ের যে একটা নৈসর্গিক ছোঁয়া, সেটি নিতেই এখানে মূলত পর্যটকরা দেশের বিভিন্ন স্থান থেকে আসে, কিন্তু এমন এবার তা হয়নি। আর এই ছিল আমার কাছে শেরপুরের পর্যটনের সর্বশেষ তথ্য।